রান্না বান্না করতেছি দুপুরের, এখানে করতেছি ইলিশ সর্ষে রান্না করতেছি। আমাদের তো এখন ইন্ডাকশন অফেনেই রান্না বান্না হয়, তো এখানে আমি ভাবলাম যে ইলিশ সর্ষেটা করে ফেলি। করে আদান পড়ে এসে জোহরে অনেকক্ষণ ধরে এটা মাথায় রাখছি, লবণ হলুদ দিয়ে ইলিশ মাছটা বসাই দিচ্ছি রান্নাটা। এখানে বেশি ওই মানে সবজি দিয়ে বেশি বড় কিছু রান্না করা আমার কাছে সুবিধাই হয় না। তাই এগুলো ইলিশ মাছ তো রান্না করা কোনো এমন কিছু নেই, ইলিশ মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য এখানে বসাচ্ছি। এখানে বানিয়ে দিচ্ছি আজকে জলপাইয়ের আচার, আচার বলছি জলপাই দিয়ে মসুরের ডাল পাতলা করে রান্না করছি। জলপাইগুলো একটু পোড়া লাগতেছে, সেটা হলো আসলে আমি জলপাইটা আমার আগে মানে এটাকে আমি সিদ্ধ করছিলাম, তখন পুড়ে গেছিল, সেটাই আজকে ফ্রিজ থেকে বের করে সরষা বাটাটা পেয়েছি, তো এটাও আজকে দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে রান্নাটা হচ্ছে। তো এই যে রান্না করে নিলাম, পরে আমি এখানে নতুন আলু দিছি, অ্যাড করছি, কারণ অনেকদিন হয়ে গেছে তো সর্ষেটা দিছি, মানে ভালো লাগতেছিল না, মনে হচ্ছে তিতা তিতা একটা লাগতেছে, এই জন্য এভাবেই পরে রান্না করে নিছি। এখন মনে হচ্ছে ভালোই হয়েছে। এই যে কুমড়ো ফুল এনে দিল আপনাদের ভাইয়া, তো আনতে বলছিলাম কয়দিন ধরে, কিন্তু আজকে আনেনি, আনছে কয়দিন আগে, ভিডিওটাও নেওয়া হয়নি আর করাও হয়নি। এখন ফ্রিজে রাখার জন্য কেমন জানি একটা হয়ে গেছে। তো যাই হোক, এখন কুমড়ো ফুলের পাকোড়া করব, তো সেই জন্য এখন বের করলাম, দেখা যাক কেমন হয় খেতে। আর পিস এগুলো দামও কিন্তু অনেক টাকাই নিচ্ছে, তো শখ করে কিনে আনছে, আমিই বলছিলাম, তো দেখা যাক কেমন হচ্ছে খেতে, দেখা যাক। তো এই যেখানে ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এই যে কুমড়ো ফুল এখানে ডুবিয়ে নিয়ে এখানে ভেজে নিতে, একটা অলরেডি নিয়ে দিচ্ছি, আরেকটা। তো এই হয়ে গেল কুমড়ো ফুলের পাকোড়া, এই যে তৈরি করে নিলাম। এই হলো কুমড়ো ফুলের পাকোড়া তৈরি হয়ে গেছে, আমি কুমড়ো ফুলের পাকোড়া তৈরি হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া তো খাইছে অনেক আগেই, কিন্তু আমি পরে খাচ্ছি এখন। কেমন যে হয়েছে আমি এখনও টেস্ট করিনি, একটু তখন মুখে দিয়েছিলাম, এই যে ফার্স্ট টাইম খাবো, শখ করেই যেন আনাইছি, এই কেমন হয়েছে। কে এই পাকোড়াটা খেয়েছে আগেও জানাবেন, এটা ইন্ডিয়ায় বেশি খায় মানুষ, এটা ডাল ভাত সঙ্গে খেলেও কিন্তু খুব ভালো লাগবে, আর মুড়ি দিয়ে তো ভালো লাগবে, তো মজার হয়েছে। এটা কিন্তু ভাবছি যে ডিম ভাজি করেও খাবো, যেমন করে সরষে ফুল ডিম ভাজি করে খাই, সেভাবে বাকিটা করে খাবো, আর সেদিন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব কেমন হচ্ছে। আমি থালি বাসন ধুয়ে নিচ্ছি, যে কয়টাই থাকে সে কয়টা আগে ধুয়ে নিই, আবার যা জমে আবার ধুই, মানে একবারে বেশি জমা করি না। আর ওইদিকে তো রাইস কুকারে বসায় দিছি খিচুড়িটা, খিচুড়ি হতে বেশ সময় লাগতেছে, ভাত হতে সময় লাগে না। এগুলোতে বেশি ময়লা নেই, হালকা একটু ধুলে হবে। যে আজকে শীত পড়ছে, প্রচণ্ড শীত, ঠান্ডা করতেছে।
সর্দিও ধরছে, আমার সর্দি ধরেই, মানে একটু ঠান্ডা লাগলেই আবার সর্দি ধরে, আবার কয়েকদিন ভালো থাকে আবার সর্দি ধরে, এমন একটা এত গাড়ি আর এত লোকজন, এই যে আড্ডাখানা, পার্ক পার্ক সব পার্কে বসে আছে। দরজাটা এখন পার্ক বানায় ফেলেছে। এর আগের দিন বলছিলাম না, আজকে দেখাতে পারছি, সেদিন একটু হালকা ছিল না। পার্কে আসছো, এই যে পার্ক। তো আমরা এখন এন্ট্রি নেব। যাও যাও, যাও লেডিস চেকিং ক্যামেরায় যে লোক কত ভিড়, আসলে এখানে আসলে ভালো লাগবে, কিন্তু তারপর আসলে ইদানিং এত বেশি ভিড় হয়ে যাচ্ছে। লোক সব ওই যে এগুলো